প্রিয় বন্ধু, আজকের দিনটি শুরু করার আগে নিজেকে একটি প্রশ্ন করুন, আপনি কি ক্লান্ত? আমি শরীরের ক্লান্তির কথা বলছি না, যা এক রাত ঘুমালেই সেরে যায়। আমি বলছি সেই ক্লান্তির কথা যা আপনার আত্মার ভেতর জেঁকে বসেছে। আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠছেন, তৈরি হচ্ছেন, দৌড়াচ্ছেন, অফিসের কাজের চাপ, ব্যবসার টেনশন, পড়াশোনার প্রতিযোগিতা কিংবা সোশ্যাল মিডিয়ায় নিজেকে সফল প্রমাণের আপ্রাণ চেষ্টা। কিন্তু কখনো কি নির্জনে বসে ভেবে দেখেছেন আপনি যে পথে এত জোরে দৌড়াচ্ছেন সেই পথের শেষ গন্তব্যটা আসলে কোথায়? যদি এমন হয় যে আপনি সারা জীবন কষ্ট করে মই বেয়ে ওপরে উঠলেন আর শীর্ষে পৌঁছে দেখলেন যে মইটি ভুল দেওয়ালে লাগানো ছিল। আজকের ভিডিওটি কোনো সাধারণ মোটিভেশন নয়। আজ আমরা আয়নার সামনে দাঁড়াবো। আজ আমরা জানব আপনি কি সত্যি নিজের লক্ষ্যে দৌড়াচ্ছেন, নাকি ভিড়ের চাপে পড়ে অন্যের দেখানো পথে অন্ধের মতো ছুটে চলেছেন। আলোচনায় যাওয়ার আগে আপনার জীবনকে নতুন দিশা দিতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আমার প্রিয় বন্ধু, আমরা এমন এক সমাজে বাস করি যেখানে সাফল্যের সংজ্ঞা আগে থেকেই লিখে রাখা হয়েছে। আপনার ভালো রেজাল্ট থাকতে হবে, দামি গাড়ি থাকতে হবে, বড় বাড়ি থাকতে হবে, তবেই আপনি সফল। আমরা ছোটবেলা থেকেই একটি রেস বা দৌড় প্রতিযোগিতায় ঢুকে পড়ি। পাশের বাড়ির ছেলেটি কি করছে, অফিসের সহকর্মী কত টাকা বোনাস পেল, ফেসবুকে বন্ধুটি কোথায় ঘুরতে গেল, এগুলোই আমাদের দৌড়ের গতি নির্ধারণ করে। এখানেই ঘটে বড় ভুলটি। আমরা যখন অন্যের গন্তব্যকে নিজের গন্তব্য মনে করি তখন আমাদের গতি বাড়লেও শান্তি কমে যায়। আপনি হয়তো দৌড়ে প্রথম হচ্ছেন, কিন্তু সেই ট্রফিটা আপনার হাতে আসার পর আপনি কোনো আনন্দ পাচ্ছেন না। কেন? কারণ ওই রেসটা আপনার ছিলই না। সাফল্য মানে কেবল লক্ষ্যে পৌঁছানো নয়, সাফল্য মানে সঠিক লক্ষ্যে পৌঁছানো। আপনি যে ভুল পথে আছেন তা বোঝার 5টি সংকেত। নম্বর 1, আপনি অর্জনে খুশি নন, কেবল স্বস্তিতে আছেন। আপনি যখন কোনো কাজ শেষ করেন তখন কি আপনার মনে হয়, আহ, দারুণ একটা কাজ করলাম, নাকি মনে হয়, যাক বাবা, হাঁড়িকাঠ থেকে বাঁচলাম? যদি আপনার অর্জন কেবল ক্লান্তি আর স্বস্তি নিয়ে আসে তবে জানবেন আপনি ভুল পথে আছেন। নম্বর 2, আপনি সবসময় আগামীকালের জন্য বাঁচছেন। আপনি কি নিজেকে সারাক্ষণ বলেন, আর কয়েকটা বছর কষ্ট করি, তারপর শান্তিতে থাকব? মনে রাখবেন, জীবন কোনো ডেস্টিনেশন বা গন্তব্য নয়, এটি একটি পথ। আপনি যদি পথটা উপভোগ করতে না পারেন তবে গন্তব্যে পৌঁছেও আপনি অসুখীই থাকবেন। নম্বর 3, আপনার শরীর সংকেত দিচ্ছে। মন যখন কথা বলতে পারে না, শরীর তখন কথা বলে। অকারণে মাথা ব্যথা, অনিদ্রা, হজমের সমস্যা কিংবা সারাক্ষণ খিটখিটে মেজাজ, এগুলো আপনার আত্মার চিৎকার। আপনার আত্মা বলছে, আমি এই পথে থাকতে চাই না। নম্বর 4, আপনি কেবল অন্যদের হারানোর জন্য দৌড়াচ্ছেন। আপনার অনুপ্রেরণা কি নিজের উন্নয়ন, নাকি অন্যকে নিচে নামানো বা কাউকে দেখিয়ে দেওয়া? যদি আপনার দৌড় হিংসা বা প্রতিযোগিতার ওপর ভিত্তি করে হয় তবে সেই পথ আপনাকে কোনো দিন পরম শান্তি দেবে না। নম্বর 5, আপনার প্রার্থনায় কোনো গভীরতা নেই। আপনি যখন ঈশ্বরের সামনে দাঁড়ান তখন কি কেবল অভিযোগ করেন, নাকি
আপনার মনের এক গভীর শূন্যতা কাজ করে। আপনি যখন ভুল পথে থাকেন তখন স্রষ্টার সাথে আপনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রভু যীশু যখন মার্তা এবং মরিয়মের বাড়িতে গিয়েছিলেন তখন মার্তা ব্যস্ত ছিলেন ঘরের কাজ আর আতিথেয়তা নিয়ে। তিনি খুব দৌড়াচ্ছিলেন যেন সব কিছু নিখুঁত হয়। অন্যদিকে মরিয়ম শান্ত হয়ে যিশুর পায়ের কাছে বসে তার কথা শুনছিলেন। মার্তা বিরক্ত হয়ে অভিযোগ করলেন, কিন্তু প্রভু যীশু তাকে কি বলেছিলেন? মার্তা, মার্তা, তুমি অনেক বিষয় নিয়ে চিন্তিত ও অস্থির আছো, কিন্তু একটি বিষয়ই প্রয়োজন। মরিয়ম সেই উত্তম অংশটি বেছে নিয়েছে। আমাদের জীবনটাও মার্তার মতো হয়ে গেছে। আমরা অনেক কিছু গুছিয়ে রাখতে গিয়ে আসল বিষয়টি অর্থাৎ আমাদের আত্মার শান্তি এবং ঈশ্বরের সাথে সম্পর্ককে হারিয়ে ফেলেছি। আমরা পৃথিবীর রেসে জেতার জন্য দৌড়াচ্ছি, কিন্তু স্বর্গের রেসে আমরা পিছিয়ে পড়ছি। বন্ধু, ভুল পথে দৌড়ানো বন্ধ করার প্রথম ধাপ হলো থেমে যাওয়া। অনেকেই ভাবেন, এত দূর তো চলে এসেছি, এখন ফিরে গেলে লোকে কি বলবে? আমার এতদিনের পরিশ্রম কি বৃথা যাবে? একটি ডুবন্ত জাহাজে বসে আপনি যত বেশি সময় পার করবেন, আপনার ডুবে যাওয়ার সম্ভাবনা তত বাড়বে। ভুল পথে 10 বছর দৌড়ানোর চেয়ে আজ থেমে গিয়ে সঠিক পথে প্রথম কদম বাড়ানো অনেক বেশি বুদ্ধিমানের কাজ। মানুষের প্রত্যাশাকে না বলুন। সবাই আপনাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চায়, কিন্তু ঈশ্বর আপনাকে একজন শিল্পী বা সমাজসেবক হিসেবে তৈরি করেছেন। ভয়কে জয় করুন। অনিশ্চয়তা আসবেই, কিন্তু ভুল পথে নিশ্চিত ধ্বংসের চেয়ে সঠিক পথে অনিশ্চিত যাত্রা অনেক শ্রেয়। বাইবেলের সবচেয়ে শক্তিশালী একটি বাক্য আজ আপনার জন্য। মথি 16 অধ্যায় তার 26 পদ। মানুষ যদি সারা জগৎটা লাভ করে কিন্তু নিজের প্রাণ হারায়, তবে তার কী লাভ হবে? অথবা মানুষ তার প্রাণের বিনিময়ে কি দিতে পারে? একবার ভাবুন তো, আপনি হয়তো কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করলেন, শহরের সবচেয়ে দামি বাড়িতে থাকলেন, কিন্তু আপনার পরিবারে শান্তি নেই, আপনার মনে তৃপ্তি নেই, আপনার শেষ সময়ে পাশে থাকার মতো কোনো নিঃস্বার্থ মানুষ নেই। তাহলে এই জয় দিয়ে আপনি কি করবেন? এই রেসে জিতে আপনি আসলে কি পেলেন? যদি আপনি বুঝতে পারেন যে আপনি ভুল পথে আছেন, তবে এখনই এই 3টি কাজ করুন। নম্বর 1, একাকিত্বকে আলিঙ্গন করুন। দিনে অন্তত 15 মিনিট মোবাইল, ল্যাপটপ, সমাজ থেকে দূরে একা বসুন। নিজের হৃদস্পন্দন শুনুন। ঈশ্বরকে প্রশ্ন করুন, প্রভু, আমি কেন এখানে? আমার জন্য তোমার পরিকল্পনা কি? নম্বর 2, কোন কাজটি করলে আপনি সময় জ্ঞান হারিয়ে ফেলেন? কোন কাজটি করলে আপনার মনে হয় আপনি পৃথিবীর উপকার করছেন? সেটি আপনার সঠিক পথ। নম্বর 3, ঈশ্বরের উপর নির্ভরতা। নিজের বুদ্ধিতে নয়, বরং তার উপর বিশ্বাস রাখুন। হিতোপদেশ 3 অধ্যায় তার 5 থেকে 6 পদ বলে, তোমার সমস্ত অন্তঃকরণ দিয়ে সদাপ্রভুতে বিশ্বাস করো। তোমার নিজের বুদ্ধির উপর নির্ভর করো না, তিনি তোমার পথ সব সোজা করে দেবেন। আসুন আমরা একসাথে একটি বিশেষ প্রার্থনা করি, যেন ঈশ্বর আমাদের সঠিক পথ দেখান। হে সর্বশক্তিমান স্বর্গীয় পিতা, আজ আমি স্বীকার করছি যে আমি ক্লান্ত। আমি
পৃথিবীর এই অন্তহীন দৌড়ে হাঁপিয়ে উঠেছি। আমি হয়তো মানুষের চোখে সফল হওয়ার জন্য নিজের আত্মাকে বিসর্জন দিচ্ছিলাম। প্রভু, আজ আমার চোখ খুলে দাও। আমি যদি ভুল পথে দৌড়ে থাকি তবে আমাকে থামার শক্তি দাও। আমাকে সেই পথে চালিত করো যা তুমি আমার জন্য নির্ধারণ করেছ। আমাকে মানুষের হাততালির চেয়ে তোমার সন্তুষ্টির খোঁজ করতে শেখাও। আজ থেকে আমার জীবনের প্রতিটি পদক্ষেপ যেন তোমার মহিমার জন্য হয়। এই সকল প্রার্থনা আমি যীশুখ্রিস্টের পবিত্র নামে চাই। আমেন। প্রিয় বন্ধু, জীবনটা কোনো প্রতিযোগিতা নয়, এটি একটি উপহার। অন্যকে হারানোর জন্য দৌড়াবেন না, বরং নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য এবং অন্যের জীবনে আশীর্বাদ হওয়ার জন্য দৌড়ান। মনে রাখবেন, ঈশ্বর আপনাকে সফল হওয়ার জন্য ডাকেননি, তিনি আপনাকে বিশ্বস্ত হওয়ার জন্য ডেকেছেন। যদি আপনি এই ভিডিও থেকে কিছু হলেও শিক্ষা পেয়ে থাকেন তাহলে কমেন্টে আমেন লিখুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ অনেকেই আজ ভুল পথে দৌড়ে ক্লান্ত হয়ে পড়েছেন। ফিরে আসবো আরও এক বিশেষ ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিনের ভিডিওতে যুক্ত থাকুন। জয় যিশু।